আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের হোমিওপ্যাথিক চ্যানেলে হার্দিক অভিনন্দন। আমি ডাক্তার জফিরউদ্দিন ডিএসএমএস। আমি আজকে হোমিওপ্যাথি সর্দি সম্পর্কে বলব। সর্দি কাশি বা সর্দি জ্বর এমন এক ভাইরাস ঘটিত রোগ যা মানব দেহে উচ্চ শ্বাসপথ নাককে আক্রমণ করে। এর কারণ হচ্ছে রাইনো ভাইরাস এবং দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু ছেলে মেয়েদের বা কিছু কিছু বাচ্চার খুব বেশি সর্দি হয়। এটার মূল কারণ হচ্ছে এক হচ্ছে ভাইরাল ঘটিত ইনফেকশন বা ভাইরাসের আক্রমণ। দ্বিতীয় হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা। তৃতীয় হচ্ছে অ্যালার্জি এবং আমাদেরই মধ্যে কারো কারো দেখা যায় চেঞ্জিং আবহাওয়ার প্রতি খুব সংবেদনশীলতা। এই চারটি কারণে অনেকের মধ্যে বারবার সর্দি দেখা যায় এবং এর হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা আছে। আমি হোমিওপ্যাথির 5-6টা ওষুধ বলবো, যদি এই ওষুধগুলো আপনাদের সাথে ম্যাচ খায়, আপনার মাইন্ড কনস্টিটিউশন এবং সর্দির চরিত্র এবং মর্টালিটি, যে সময় রোগটা বাড়ে এবং কমে, যদি মিল খায়, তাহলে এই ওষুধ সারাদিনে 30 পাওয়ারের 4টে করে দুদিন খেলে আপনার সর্দিও ভালো হবে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে। এ ব্যাপারে আমাদের প্রথম ওষুধ অ্যাকোনাইট ট্যাপেনাস। সাধারণত যারা ঘরে বসে কাজ করে, বিশেষ করে কোনো শক্ত কাজ করে না, লেখাপড়ার কাজ করে বা অফিসিয়াল কাজ করে এবং একটু মোটাসোটা চেহারা, তাদের মধ্যে অ্যাকোনাইট ট্যাপেনাসের ইফেক্টিভনেস খুব বেশি দেখা যায়। সাধারণত বাইরে কোনো ঘুরে আসার পর একটু ঠান্ডা লাগলো, শুয়ে আছে, মধ্যরাত্রিতে আক্রমণ হয় এবং খুব সর্দি হয় এবং সর্দি সাথে সাথে বারবার 3-4 বার 5 বার হাঁচি হয়। এটা ছোট বাচ্চাদের এবং যুবক যুবতীদের খুব বেশি হয়। মনে হয় যে সর্দির জ্বালায় সে মারা যাবে। খুব একটা অ্যাংজাইটি এবং ফিয়ার থাকে, তার মানসিকতাটা এমন থাকে, ফিয়ার অফ ডেথ, বাট বিলিভ হি উইল ডাই সুন। এবং এটা মধ্যরাত্রিতে খুব বেশি হয়। তো আমাদের যদি এখন এই সময় 30 পাওয়ারের সাধারণত 3 বার 4 বার দেওয়া যায়, তাহলে সর্দিও কমে যাবে এবং রাত্রে ঘুম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সে বাচ্চা ভালো হয়ে যাবে। দ্বিতীয় ওষুধ আমাদের আর্সেনিক। আর্সেনিকের সর্দি খুব ঝাঁঝালো, এটাও রাতের 12টা-1টার দিকে বেশি হয় এবং এ রোগী অল্প একটু ঠান্ডা লাগলেই যেন তার সর্দি আসে এবং গরম জল পান করলে মনে হয় তার সর্দি আরাম হয়ে যায়। খুব তার মধ্যে একটা অ্যাংজাইটি, উদ্বেগ এবং বারবার একটা অল্প করে জল পান করার তীব্রতা চাহিদা দেখা যায়। এই ব্যাপারে আমাদের আর্সেনিকাল বা 30 পাওয়ারের 4টে ডোজ সারাদিনে খেলে খুব ভালো রেজাল্ট। নেক্সট ওষুধ আমাদের হিপার সালফার। হিপার সালফার খুবই ঠান্ডা খাতর এবং খুব রাগী এবং খুব হটকারী এবং ক্ষিপ্রতার রোগী। যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চায়, তার এত সর্দি হয় অল্প ঠান্ডা বাতাসে যেন সর্দি ঝাড়তে ঝাড়তে নাকে ঘা হয়ে যায়। খুব ঝাঁঝালো সর্দি। এ ব্যাপারে আমাদের হিপারসাল 30 পাওয়ারের ওষুধ সারাদিনে 4 বার খেলে যদি পরপর 2 দিন খাওয়া যায়, আশা করা যায় যে হিপারসাল পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও জন্মবে এবং 2 দিনের মধ্যে তার সর্দি কাশি ভালো হয়। আমাদের নেক্সট ওষুধ বেলোডোনা। সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় জ্বর, সর্দি কাশি এবং যখন সর্দি ঝাড়ে নাক দিয়ে রক্ত বের হতে পারে এবং সমস্ত মুখ লাল হয়ে যায়, সমস্ত মুখ লাল হয়ে যায় এবং একটা ফলস অ্যাপ্রিহেনসিভ হয় যেন একটা সমস্ত মুখটা রক্তে ভেসে যাবে বা মানে মুখ দিয়ে রক্ত বের হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের ওষুধ বেলোডোনা খুবই এফেক্টিভ। আমাদের নেক্সট ওষুধ ব্র্যানিয়ালবা। ব্র্যানিয়ালবা রোগটা খুব আস্তে আস্তে আসে এবং এই ওষুধও
খুব আস্তে আস্তে রুগীকে সুস্থ করে। একদিনে ব্রায়োনিয়া সর্দি আসে না, সাধারণত 5 দিন 7 দিন বাইরে ঘোরাফেরার পর আস্তে আস্তে সর্দি লাগার পর হ্যাঁ এই ব্রায়োনিয়া সর্দি লাগে। এবং আমাদের ওষুধ যখন ব্রায়োনিয়া আলবা খাবে তখনও রুগী কিন্তু একদিনে ভালো না হয়, 5-7 দিনে ভালো হয়ে যায়। এই রুগী সর্দি জ্বরে মাথা ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যে এত জর্জরিত থাকে, মনে হয় যে একটু নড়লে সে মরে যাবে। সে সব সময় একদম প্রপার রেস্টে বিছানায় শুয়ে থাকতে চায়, নড়তেও চায় না। তো আমাদের যদি ব্রায়োনিয়া আলবা 30 পাওয়ারের ওষুধ সারাদিনে 4 বের করে 2 দিন খায়, ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ তাকে সুস্থ করবে। এবং যারা আমাদের হোমিওপ্যাথিক চ্যানেলে আগ্রহী বা হোমিওপ্যাথি ওষুধ খান, হোমিওপ্যাথি ওষুধ খুব কম খরচে খুব মানুষকে তাড়াতাড়ি সুস্থ করে, এটা আল্লাহর একটা নিয়ামত। এবং আমি আপনাদের সাজেশন করব, আপনারা যখন হোমিওপ্যাথি ওষুধ খাবেন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ খাবেন।